আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা সরলরেখার যে যে মাস্টার ক্লাসটা সেটা করব এবং যথারীতি তোমাদের সাথে আমি শোভন আছি। তো আজকে আমরা কি কি আলোচনা করব? আজকে আমরা প্রথমত যেটা নিয়ে আলোচনা করব, দুটি সরলরেখার ছেদবিন্দুগামী যে সরলরেখা আছে সেই রিলেটেড ম্যাথ গুলো হচ্ছে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত আমরা দেখব যে কোন একটা বহিস্থ বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, এবং সবশেষে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো এর মধ্যে প্রথম যে টাইপটা, এই টাইপ থেকে না জেনারেলি ম্যাথ একটু কম আসতো বা আসে, কারণ হচ্ছে এগুলো একটু বড় ম্যাথ, এগুলো রিটেনের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, এমসিকিউর জন্য অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। বাট ওই বড় ম্যাথগুলোর মধ্যে আবার কিছু হ্যাকস বা ট্রিক্স আছে। সো ডিউতে যেটা হচ্ছে যে লাস্ট কয়েক বছর ধরে এখান থেকে প্রশ্ন আসছে, বাট ওই হ্যাকসটা ইউজ করে যে ম্যাথগুলো করা যায় কেবলমাত্র সেগুলাই বেশি আসছে আর কি। তো আমি সবই তোমাদেরকে ডিটেইলে পড়াচ্ছি, প্রথমে রিটেনের মতো করে পড়াবো, এরপর কিভাবে হ্যাকস গুলো ইউজ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে হচ্ছে কনসেপ্টটা ভালো মতো A to Z বুঝে নিই। তো আমরা কি আজকে আলোচনা করছি বা কোন টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি? মনে করো তোমাকে এখানে একটি সরল রেখা দেওয়া আছে, দেন তোমাকে মনে করো আরেকটি সরল রেখা এখানে দেওয়া আছে। সো এই যে দুইটি সরল রেখা, এই দুইটি সরল রেখা মনে করো কোন একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুগামী কয়টা সরল রেখা হতে পারে? ঠিক আছে, এখন উত্তরটা হচ্ছে এই ছেদবিন্দুগামী আসলে অসংখ্য সরল রেখা হতে পারে, কারণ আমি এখানে একটা সরল রেখা আঁকতে পারি, সরি মানে ছেদবিন্দু দিয়ে যেতে হবে, এখানে একটা সরল রেখা আঁকতে পারি, এখানে একটা সরল রেখা আঁকতে পারি, এখানে একটা সরল রেখা আঁকতে পারি, মানে যেটাই আঁকবো সেটা অবশ্যই ছেদবিন্দু দিয়ে যেতে হবে। এরকম অসংখ্য সরল রেখা কিন্তু হতে পারে। আবার দেখো এর মধ্যে একটা স্পেশাল সরল রেখা হতে পারে যে কিনা ওয়াই অক্ষের সমান্তরাল। আবার এখানে আরেকটি স্পেশাল সরল রেখা হতে পারে যে কিনা এক্স অক্ষের সমান্তরাল। সো মূল কথা হচ্ছে এখানে কিন্তু অসংখ্য সরলরেখা হতে পারে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আমরা যদি একটু এখানকার লেখাগুলো পড়ি, দুইটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, তাদের ছেদবিন্দুগামী। ঠিক আছে, এখন শুধু ছেদবিন্দু দিয়ে দিলে তো আর হবে না, বা শুধু ছেদবিন্দুগামী বের করলে হবে না, আমাদের সাথে কি থাকতে হবে? একটা শর্ত থাকতে হবে। শর্তটা কি? হয়তো আরেকটা রেখা দিয়ে বলবে সেই রেখার সমান্তরাল লম্ব, অথবা বলবে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, অথবা কোন একটা বিন্দু দিয়ে বলবে ওই বিন্দুগামী। ঠিক আছে, পুরো কথাটা আমি আরেকবার রিক্যাপ করি, কারণ আর এই টপিকের জাস্ট এই স্লাইডটাই ইম্পর্টেন্ট, এটা বুঝলে পরের গুলা শেষ আর কি। পুরো কথাটা আমি আরেকবার বলি, কি বললাম আমি যদি একটু রিক্যাপ করি, যে এখানে মনে করো কোন একটা সরল রেখা আমি আঁকলাম, এই সরল রেখাটা আবার আঁকি, দুইটাই বাঁকা আঁকি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। মনে করো এখানে দুটা সরল রেখা আছে, ঠিক আছে। সো এর মধ্যে প্রথম যে সরল রেখাটা, সেটা মনে করো এই ইয়োলোটা, সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 = 0। আর দ্বিতীয় যে সরল রেখাটা মনে করো এইটা, উইচ ইজ a2x প্লাস b2y প্লাস c2 = 0। তোমাকে যে জিনিসটা বের করতে বলবে, এদের যে ছেদবিন্দুগামী, এদের ছেদবিন্দুগামী একটি সরল রেখা বের করতে বলবে, কিন্তু এই ছেদবিন্দুগামী সরল রেখা কি? অসংখ্য। তাহলে তুমি যে স্পেসিফিক একটি সরলরেখা বের করবা, তার জন্য তোমাকে অবশ্যই কি দিয়ে দিবে? কোন একটা শর্ত দিয়ে দিবে। শর্ত কি হতে পারে? শর্ত হতে পারে, বলে দিতে পারে অন্য একটি রেখা দেওয়া আছে, সেই রেখার সাথে লম্ব, অথবা সেই রেখার সাথে সমান্তরাল, অথবা অক্ষের সাথে লম্ব, অক্ষের সাথে সমান্তরাল, অথবা নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে, বলবে ওই বিন্দুগামী, যে কোনো একটা। এবং এই ক্ষেত্রে তুমি মনে রাখবা, তোমার জন্য বেস্ট হচ্ছে এই যে শর্তটার কথা বলছি, এই শর্তটা যদি কিনা অক্ষের সাথে লম্ব বা সমান্তরাল এইভাবে যদি ওরা দেয়, তাহলে ওই ম্যাথটা তোমার জন্য অনেক ইজি হবে। ঠিক আছে, যেমন আমাদের স্লাইডের প্রথম দুইটা ম্যাথই হচ্ছে ওই টাইপের ম্যাথ, ঠিক আছে, যেটা অনেক ইজি। তো কিভাবে ইজিলি করতে হয় সেটা আমি পরে ডিসকাস করব, বাট এটা আমরা একটু জাস্ট মনে রাখবো আর কি। আর অন্য যে কেসগুলো, অন্য একটা সরলরেখা দেওয়া, তার সাথে লম্ব বা তার সাথে সমান্তরাল, এটা কম্পারেটিভলি একটু টাইম কনজিউমিং, বাট এটা একটু ইজি, মানে একটু সময় কম লাগবে। আর পাশাপাশি যদি কিনা বলে যে যে সরলরেখাটা বের করতে হবে সে কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেটার জন্য আবার কেস আলাদা, সেটা একদম লাস্টে আবার আমরা দিয়েছি। তো এখন কথা হচ্ছে এই ম্যাথগুলো আমরা কিভাবে করব। তো এটা করার ওয়ে অনেকগুলো আছে। তো প্রথম একটা ওয়ে হতে পারে যে তুমি যেটা করতে পারো, যে এই যে দুটো সমীকরণ দেওয়া, তুমি এদেরকে সলভ করতে পারো। ঠিক আছে, এই সমীকরণ আর এই সমীকরণ দিয়ে এই যে তাদের ছেদবিন্দু এক্স ওয়াই এর মানটা বের করে নিতে পারো। এটাই প্রথম কেসে বলা আছে। কি বলেছে? ছেদবিন্দু আমি নির্ণয় করব, যদি ছেদবিন্দু নির্ণয় করি তাহলে হচ্ছে এরপর অন্য যে শর্তটা আছে, জাস্ট সেই শর্তটা ইউজ করে কিন্তু আমি 1 নাম্বার ম্যাথটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো কিভাবে এটা আমরা ম্যাথের মাধ্যমে বুঝবো?
আর 2 নাম্বার আরেকটা ওয়ে আছে, তুমি হচ্ছে প্রথম যে সরল রেখাটা আছে সেটা লিখবা, প্লাস কে দিয়ে দ্বিতীয় যে সরল রেখাটা আছে সেটা তুমি লিখবা সমান 0। ঠিক আছে, যেখানে লেখা আছে L1 প্লাস কে L2 সমান 0। দেন তোমার কাজ হচ্ছে কে এর মান বের করা। কে এর মান কিভাবে বের করবা? ওই যে শর্ত যে দেওয়া, ওই শর্তটা ব্যবহার করে তুমি কে এর মান বের করবা। আর পাশাপাশি এখানে ছোট একটা নোট দেওয়া আছে, এটা তুমি একটা শর্টকাট মনে করতে পারো, যে এমন যদি হয় যে তোমাকে শর্তটাই দেওয়া হচ্ছে, এখানে x1 y1 এর মানটা বলে দিয়েছে, ঠিক আছে, তখন তুমি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করেও কিন্তু ম্যাথটা করতে পারবা। এটা এটা কেবলমাত্র যদি এই পয়েন্টটা দেওয়া থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, তো মোটামুটি ইন ডিটেইলে আমরা কেস আলোচনা করেছি, এখন আমরা ম্যাথ করলে মনে হয় পুরো কনসেপ্ট আরো ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, সো আমরা হচ্ছে আগে ম্যাথ করি, চলো। সেখানে প্রথমত একটা ম্যাথ দেওয়া, কি বলেছে, ওয়াই অক্ষের সমান্তরাল আর দুটা বিন্দু দেওয়া আছে, এদের ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম একটা সরলরেখার সমীকরণ, নিচের কোনটা আমাকে বের করতে হবে। ফাইন, তাহলে আমরা হচ্ছে আমরা প্রথম স্ট্র্যাটেজি অবলম্বন করে ম্যাথটা করি। তো প্রথম স্ট্র্যাটেজি কি, আমাকে বলেছে ছেদ বিন্দু নির্ণয় করতে হবে, চলো করি। তো আমি যদি প্রথমটা বের করতে চাই, কি বলেছে, আমাকে কি কি সমীকরণ দাও? প্রথম সমীকরণ দেওয়া হচ্ছে 2x মাইনাস 7y প্লাস 11 ইকুয়াল 0। ঠিক আছে, এরপর দ্বিতীয় সমীকরণ দেওয়া, সেটা কত, সেটা হচ্ছে x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তো এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রথম স্ট্র্যাটেজিতে ছেদবিন্দু বের করা। ছেদবিন্দু বের করা মানে কি, এক্স ওয়াই এর মান বের করা। তো আমি যদি এক্স ওয়াই এর মান বের করতে চাই, আমি অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি। সো মনে করো আমি অপনয়ন দিয়ে যদি করতে চাই, আমি এক কাজ করি, পুরাটাকে 2 দিয়ে গুণ করি। তো আমি যদি পুরাটাকে মানে এটা মনে করো সমীকরণ 1 ওর মতো থাকুক, সমীকরণ 2 কে আমি 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে কি হবে, এই জায়গায় চলে আসবে হচ্ছে 2x প্লাস 6y, এই জায়গায় আসবে হচ্ছে মাইনাস 16 ইকুয়াল হচ্ছে 0। দেন আমি হচ্ছে এদেরকে একটা থেকে আরেকটা বিয়োগ করি। তো একটা থেকে যদি আরেকটা বিয়োগ করি, তুমি এখানে দেখো এই 2x আর 2x কাটা, আমি একটু নিচে লিখে দেই, এই 2x আর এই 2x কাটা। ঠিক আছে, মাইনাস 7y থেকে মাইনাস 6y বিয়োগ করলে হবে মাইনাস 13y। ঠিক আছে, আবার প্লাস 11 থেকে মাইনাস 16 যদি তুমি বিয়োগ করো, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এখানে তুমি যে জিনিসটা পাচ্ছ এখানে হচ্ছে প্লাস 27 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে থেকে তুমি y এর মান পাচ্ছ, y ইকুয়ালস টু আসবে হচ্ছে মাইনাস 27 ডিভাইডেড বাই মাইনাস 13, হুইচ ইজ ইভেন্চুয়ালি 27/13। ঠিক আছে, এখন তুমি x এর মান বের করো। x এর মান কিভাবে বের করবা? সো x এর মান যদি তুমি বের করতে চাও, তুমি y এর মানটা এখানে বসিয়ে দিতে পারো। এখানে দেখো কত আসে, 2x। আচ্ছা, আমরা 2 নং সমীকরণে বসাই, তাহলে মনে একটু ঝামেলা কম হবে। তো 2 নং সমীকরণে যদি বসাই, তাহলে এখানে কত, x প্লাস 3 ইন্টু y এর মান কত, 27/13 মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। সো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে পুরাটাকে 13 দিয়ে গুণ করে দিই। সো পুরাটাকে যদি আমি 13 দিয়ে গুণ করি, এখানে আসবে হচ্ছে 13x প্লাস 3 ইন্টু 27 মাইনাস 8 ইন্টু 13 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে দেখো কত আসে, এখানে আসে হচ্ছে 13x। এই দুটাকে যদি তুমি গুণ করো, 3 × 7 = 21, হাতে থাকে হচ্ছে 2, 3 × 2 = 6, তাহলে এখানে হয়ে যাবে 8। ঠিক আছে, আবার এই জায়গায় যদি তুমি বিয়োগ করো 8 আর 13 কে, তাহলে এখানে তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে 3 8 হচ্ছে 24, হাতে থাকে 2, 8 1 8, তাহলে এখানে হবে হচ্ছে 104 সমান হচ্ছে 0। তাহলে ইভেন্চুয়ালি তুমি যেটা পাচ্ছ 13x মাইনাস, এখানে হচ্ছে তুমি বিয়োগ যদি করো, তাহলে এখানে মোস্ট প্রবাবলি তুমি পাবা -23। ঠিক আছে, তো এই -23 যদি তুমি করো ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখান থেকে তুমি x এর মান পাচ্ছ, which is x equals to 23/13। এই যে তুমি xy এর মান পেলা। ঠিক আছে, তো এই xy মান পাওয়ার পরে আমি জাস্ট স্টেপগুলো বলে দিই, কারণ ম্যাথটা অনেক বড় হয়ে যাচ্ছে। xy এর মান পাওয়ার পরে তুমি যেটা করবা, যে এই যে y অক্ষের সমান্তরাল, তো y অক্ষের সমান্তরাল আমরা হচ্ছে এর আগের ক্লাসে দেখেছিলাম যে y অক্ষের সমান্তরাল রেখা মানে কি, এরকম কোন একটা রেখা, এবং এই রেখাগুলো কি হয়, সাপোজ মনে করো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে x। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু, এই জায়গার ভ্যালুগুলো অলওয়েজ কি হবে, মানে x ইকুয়ালস টু a, এরকম কিছু আমরা শিখেছিলাম, মনে পড়ে? তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল a। এখন এই যে সমীকরণটা আছে, ওখানে 2 পর্যন্ত দাও, তাহলে এটা 3 নাম্বার দিলাম। এখন এটা অবশ্যই কি, এই দুটা রেখার ছেদবিন্দুগামী, এবং তাদের ছেদবিন্দু কত, 23/13, আর উপরে হচ্ছে কত, 27/13। তো তুমি যদি মানগুলা বসাও, এখানে এই সরল রেখাটা হচ্ছে ওই বিন্দুগামী, ছেদবিন্দুগামী, x এর মান কত, 23 বাই এখানে হচ্ছে 13, ক্যালকুলেট করো, এখানে 13x সমান 23, তাহলে এখানে হচ্ছে 13x মাইনাস 23 ইকুয়াল 0। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ।
ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রথম ম্যাথটা কিন্তু পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমি তাহলে আরেকটা প্রসিডিউর কি হতে পারে, আরেকটা প্রসিডিউর আমি জাস্ট তোমাদের মুখে মুখে বলে দিই। তোমার কাজ হবে হচ্ছে প্রথম যে সমীকরণটা সেটা তুমি লিখো। প্রথম সমীকরণ এখানে কত? প্রথম সমীকরণ হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 7y। এগুলো তোমরা কলেজে থাকতেই আসলে করেছো, খুব কমন ম্যাথ ছিল বইয়ের। টুয়াইস এক্স মাইনাস 7y প্লাস 11 ইকুয়াল 0। তো প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ। সে দ্বিতীয় সমীকরণটা কত? এটা হচ্ছে এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0। দেন তুমি হচ্ছে এটাকে এক্সপান্ড করে লেখো। তো এটাকে যদি তুমি ইলাবোরেট করো কত পাবা? এখানে এক্স এর সহগ কত? এখানে পাচ্ছ 2 আর এখানে পাচ্ছ কে, তাহলে 2 প্লাস কে ইন্টু এক্স। ওকে, আচ্ছা, এরপর তুমি যদি বাকিগুলো একটা একটা করে লেখো, তারপর এখানে তুমি পাচ্ছ হচ্ছে প্লাস 3y মাইনাস 7, সরি আমরা হচ্ছে এখন y এর সহগগুলা লিখবো। তাহলে এখানে যেটা হবে 3 শুধু হবে, 3y-টা ভুলে বলে ফেলেছি। তাহলে এখানে যেটা হবে 3 মাইনাস 7, এখানে একটা কে থাকবে, 3k মাইনাস 7 ইন্টু y, 3k আর ওই পাশে আসবে মাইনাস 7 ইন্টু y। আর কনস্ট্যান্ট টার্মে কি থাকবে? কনস্ট্যান্ট টার্মে থাকবে হচ্ছে প্লাস 11 মাইনাস 8k ইকুয়াল হচ্ছে 0। ওকে, আচ্ছা, এখন তাহলে এরপর তোমার নেক্সট কাজ কি? দেখো এখানে যেহেতু ওরা বলেছে যে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল মানে সমীকরণটা দেখতে কি হবে? এক্স ইকুয়ালস টু এ, এরকম কিছু একটা। তার মানে এখানে কোনো ওয়াই টার্ম থাকবে না। তো যদি কোনো ওয়াই টার্ম না থাকে তাহলে ওয়াই এর সহগটা অবশ্যই কত হবে? ওয়াই এর সহগটা হবে 0। তার মানে এখানে তুমি যেটা বলতে পারো যে 3k মাইনাস 7 ইকুয়াল 0, বা এখানে তুমি বলতে পারো k ইকুয়ালস টু 7/3। দেন তোমার নেক্সট কাজ হচ্ছে এই যে ইকুয়েশন কে এর যে মান, এখানে 7/3 বসানো, 7/3 বসিয়ে পুরোটাকে সিম্পলিফাই করবা। সিম্পলিফাই করলে ইভেন্চুয়ালি তুমি অ্যান্সার এ পাবা। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ওয়েতেই আমরা করতে পারছি, বাট ম্যাথগুলো একটু বড় বা একটু জটিল হচ্ছে আর কি। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে লাস্ট ওয়েটা বলবো। ঠিক আছে, লাস্ট ওয়েটা কি? লাস্ট ওয়েটা ইজ ভেরি সিম্পল, এবং তোমরা ইভেন্চুয়ালি পরীক্ষা এইভাবেই করার চেষ্টা করবা। আমি এখানে লিখে দিই, লাস্ট ওয়েটা হচ্ছে তোমাকে যখনই বলবে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, সো ওয়াই অক্ষের সমান্তরাল জিনিসটা দেখতে কিসের মতো হবে? ওয়াই অক্ষের সমান্তরাল জিনিসটা দেখতে হবে এক্স ইকুয়ালস টু এ। যেমন আমি একটু আগে বলেছি যে এই সিনারিওর ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সো এক্স ইকুয়ালস টু এ। তুমি না জাস্ট একটা কাজ করবা, সেটা কি? সেটা হচ্ছে এক্স সমান ছেদবিন্দুর ভুজ, জাস্ট এতটুকু লিখবা, তাহলেই তোমার ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, যদি কিনা তোমাকে বলতো এক্স অক্ষের সমান্তরাল, তখন কি হতো? তখন মনে রাখবা ওয়াই সমান ছেদবিন্দুর কোটি, এটাই অ্যান্সার। এখন তুমি বলতে পারো যে ভাই এটা আপনি কিভাবে বুঝলেন? খুব সহজ, এই যে দেখো পুরো ম্যাথটা যদি তুমি করো, পুরো ম্যাথের আমি জাস্ট আগে প্রথমটা বুঝাই যে কেন এক্স ইকুয়ালস টু ছেদবিন্দুর ভুজ। তুমি প্রথম নিয়মটা দেখো, প্রথম নিয়মে কি? আমি প্রথমে ছেদবিন্দু বের করলাম, ছেদবিন্দু বের করার পরে এই এক্স ইকুয়ালস টু এ এই সমীকরণে ছেদবিন্দুর মান বসাবো। এখানে কি কোটির কোনো কাজ আছে? কোটির কিন্তু কোনো কাজ নাই, কেবলমাত্র কার কাজ? ভুজের কাজ। তাহলে ভুজের কাজ কি? আমি জাস্ট এই ভুজের মানটা বসাই দিব, দ্যাটস ইট, আমার অঙ্ক শেষ। তার মানে আমি জাস্ট এক্স এর মান বের করাটাই কিন্তু আমার অ্যান্সার, কারণ আমি এখানে কি বলেছি? এক্স ইকুয়ালস টু ছেদবিন্দুর ভুজ। তুমি জাস্ট এখানে এক্স ইকুয়ালস টু ছেদবিন্দুর ভুজটা বসিয়ে দিয়েছো, তোমার অঙ্ক কিন্তু কয়েক সেকেন্ডে শেষ। আশা করি আমি তোমাদের আইডিয়াটা বোঝাতে পেরেছি। কতটুকু বোঝাতে পেরেছি সেটার প্রমাণ হবে আমরা পরের ম্যাথটা যদি করি। তো দেখো পরের ম্যাথে কি বলেছে? পরের ম্যাথে বলেছে এক্স অক্ষের সমান্তরাল। সো তুমি তাহলে কি করবা? তোমার সর্বপ্রথম কাজ, যেহেতু এখানে এক্স অক্ষের সমান্তরাল বলেছে, তাহলে আমরা কি বলবো? এটা জাস্ট ওয়াই ইকুয়ালস টু বি, এই যে এই শর্টকাটটা আমরা ইউজ করব। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি। তুমি দেখো অপশনগুলোর মধ্যে প্রথমেই সি আর ডি হবে না শিওর, ঠিক আছে? তো এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে আর কি, কোনটা হবে আমি এখনো জানি না, আমি অঙ্ক করে দেখবো। সো কিভাবে করব? আমাকে ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 3, আর একটা কত দেওয়া আছে? মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 1। আমার কাজ কি? তোমাকে বলেছি ওয়াই এর মান বের করো। তো তুমি যদি ওয়াই এর মান বের করতে চাও তুমি কি করবা? তুমি সিম্পলি জাস্ট এই দুটাকে যোগ করে দাও। যোগ করে দিলে কত? এক্স আর এক্স কাটা, ওয়াই আর ওয়াই যোগ করলে কত? 2y, এখানে কত? 4। তাহলে ওয়াই সমান কত? 2, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন এ। জীবন সুন্দর, একদম ইজিলি ম্যাথটা হয়ে গেল।
তাহলে পুরো জিনিসটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার রিক্যাপ করি, সেটা কি, যদি কিনা তোমাকে কখনো এই ধরনের কোনো ম্যাথ দেয়, তুমি অনেকভাবে করতে পারো। প্রথম ওয়ে, তুমি এদের ছেদবিন্দু বের করতে পারো, দেন যে শর্ত দেওয়া আছে সে শর্ত অ্যাপ্লাই করে তুমি সমীকরণ বের করতে পারো। দ্বিতীয় ওয়ে, তুমি হচ্ছে প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা লিখবা এবং শর্ত ব্যবহার করে তুমি কে এর মান বের করবা। সো ম্যাথগুলো যথেষ্ট বড়, বাট যদি তোমাকে বলে দেয় ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের সমান্তরাল, তুমি যে কাজটা করবা, ওয়াই অক্ষের সমান্তরাল বললে জাস্ট এক্স ইকুয়ালস টু ছেদবিন্দুর ভুজ, আর এক্স অক্ষের সমান্তরাল বলে জাস্ট ওয়াই ইকুয়ালস টু ছেদবিন্দুর কোটি, দ্যাটস ইট। তুমি জাস্ট এক্স এর মান বের করবা যখন ওয়াই অক্ষের সমান্তরাল বলবে, তুমি জাস্ট ওয়াই এর মান বের করবা যখন এক্স অক্ষের সমান্তরাল বলবে, দ্যাটস ইট। এতটাই সহজ, ঠিক আছে? তাহলে আমরা একটু মনে রাখবো, এই শর্টকাটটা মনে রাখবো, এখানে লিখে রাখি যেটা হচ্ছে শর্টকাট। অলরাইট, সো চলো এবার হচ্ছে আমরা নেক্সট যে ম্যাথটা আছে, নেক্সট ম্যাথটা একটু বড়, একটু জটিল, ক্যালকুলেটর ছাড়া একটু করা টাফ। তো এখন আমাদের এই ম্যাথটাই করতে হবে, এখানে ওই যে কোনো গুড নিউজ নাই আর কি, ঠিক আছে? তো আমরা এক্সপেক্ট করি যে এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসলে অত ফ্রিকোয়েন্টলি আসবে না, আসা উচিত না। আর এটা অনেক পুরাতন ম্যাথ, তখন হয়তো সেই ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড ছিল কিনা আমি ঠিক শিওর জানি না, বাট এখন কিন্তু আসলে এরকম ম্যাথ আসা উচিত না, বা আসলেও হয়তো এরকম করে একটা হ্যাক্স থাকবে। যাই হোক, কিছু করার নাই, করতে হবে এখন আশা করি। তো কি কি বলেছে? প্রথম কথা হচ্ছে এখানে একটা সরল রেখা দেওয়া, এখানে আরেকটা সরল রেখা দেওয়া। আমরা নিয়ম এক ব্যবহার করে যদি করি, আমার প্রথম কাজ হচ্ছে এখানে আমি ছেদবিন্দু বের করব। দ্বিতীয় কাজ হচ্ছে এই রেখার লম্ব রেখার সমীকরণ। এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? এটা সমীকরণ হচ্ছে বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল 0। দেন ওই ছেদবিন্দুর মানটা বসিয়ে দিয়ে আমি কে এর মান বের করব। তো চলো এবার ছেদবিন্দু বের করি। কি কি আছে এখানে? আছে হচ্ছে 5x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল 0। এখানে আছে হচ্ছে মাইনাস 6x প্লাস 7y মাইনাস 5 ইকুয়াল 0। সো অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন যে কোনো একটা করো। আমি যদি অপনয়ন করতে চাই, প্রথমটাকে হচ্ছে আমার কত 6 দিয়ে গুণ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই, না 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে যদি গুণ করি এটা হবে 30x প্লাস 24y 424 মাইনাস 18 ইকুয়াল 0, এরকম কিছু একটা আসে। আর এখানে হচ্ছে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে মাইনাস 30x প্লাস 35y, ঠিক আছে? আর এখানে হচ্ছে মাইনাস 25 ইকুয়াল 0। তো বুঝতেই পারছি ক্যালকুলেশন করতে খবর আছে। তো আমি যদি এবার এদেরকে জাস্ট সাম করি, সাম করলে হচ্ছে এটা আর এটা কাটা, ঠিক আছে? এখানে সাম করলে আসবে হচ্ছে 959y মাইনাস এখানে হচ্ছে 3 হাতে 1, এখানে 3 4 43 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমি যেটা পাচ্ছি y ইকুয়ালস টু 43/59। এখানে মূল চ্যালেঞ্জটাই হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে? সো 43/59, আশা করি আমার ক্যালকুলেশন ঠিক আছে। সো এটা তুমি যদি y এর মান পেয়ে যাবে, তোমার কাজ হচ্ছে x এর মান বের করা। তো x এর মান যদি তুমি এবার, কিন্তু তুমি ওই আগের স্ট্র্যাটেজি আর ইউজ করতে পারছো না, কারণ এখানে কিন্তু অন্য একটা শর্ত দেওয়া। আচ্ছা, তো এখন তুমি কি করবা? y ইকুয়ালস টু 43/59 যদি বের করতে চাও, যে কোনো একটাতে তুমি y এর মান বসাও। এখানে 5x প্লাস 4 ইনটু এখানে কি আছে 43/59 মাইনাস 3 ইকুয়াল 0। তো এবার এদেরকে তুমি 59 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে 5 ইন্টু 59 এখানে x প্লাস 4 ইন্টু 43 মাইনাস 3 ইন্টু 59 ইকুয়াল হচ্ছে 0। তোমাকে রীতিমতো হচ্ছে এখন 59 এর নামটা পারতে হবে, ঠিক আছে? তো এবার আমি যদি কিনা ফার্দার ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করি এখানে কত পাবো? 5 নং 45, হাতে থাকে 4, 5 5 25, তাহলে এখানে আসবে হচ্ছে 295x, ঠিক আছে? আর এখানে হচ্ছে প্লাস, আচ্ছা তো এটা ভাগ করব। আচ্ছা, আমরা এই ক্যালকুলেশনটা প্রথমে একটু করে ফেলি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখান থেকে হয়তো আমরা কোনো একটা গুড নিউজ পেতে পারি। তো এখানে যদি এটাকে ক্যালকুলেট করি, এটা আসবে হচ্ছে 12, হাতে থাকবে হচ্ছে 1, এখানে 4 4 16 172, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 3 আর 9 যদি গুণ করি, তাহলে 3 নং হচ্ছে 27, 7 হাতে 2, 3 5 15, তাহলে এটা হচ্ছে 177, এখানে হচ্ছে 0। হ্যাঁ, গুড নিউজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে 5 ইন্টু 59x ওর মতো থাকুক। কি গুড নিউজ? 5 ইন্টু 59x, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 5 ইকুয়াল 0। তার মানে এখন হচ্ছে 5 ইন্টু 59x, এখানে আমরা যেটা লিখতে পারি ইকুয়াল 5, এখানে 5 আর 5 কাটা, তাহলে এখানে আমরা
ফাইনালি এক্স এর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1/59। সো বুঝতেই পারছো এই ম্যাথের ক্যালকুলেশনটা বেশ প্যাথেটিক আর কি। তো যাই হোক, আমরা তাহলে এক্স ওয়াই এর মান পেয়ে গিয়েছি। এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হচ্ছে একটা হচ্ছে 43/59 আর অন্যটা হচ্ছে 1/59। সো এই যে রেখাটা সেটা হচ্ছে এই বিন্দুগামী। তো এবার আমি যদি মানগুলা বসাই, এক্স এর জায়গায় যদি বসাই 43 আর এখানে হচ্ছে 59, ওয়াই এর জায়গায় যদি বসাই 1/59 প্লাস কে ইকুয়াল 0, দেন এখানে ক্যালকুলেট করি, এখানে 59 এক বিয়োগ করে দিব, এটা হবে 42 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম। কে এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে আসবে মাইনাস কে এর মানটা যদি বসাই, কে সমান ছিল কত? -42/59, সরি এখানে হচ্ছে 42 হবে, 42/59। তাহলে পুরোটাকে 59 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে হচ্ছে 59x মাইনাস 49y, ঠিক আছে। দেন এখানে আসবে হচ্ছে প্লাস 42, কে এর মানটা যদি এখানে বসে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি করলাম দেখো, এক্স এর মান বসিয়েছি, দেন এখানে হচ্ছে ওয়াই এর মান বসিয়েছি, এখানে কে ক্যালকুলেট করলে 42/59, তাহলে এখানে কে সমান আসে -42/59, ঠিক আছে। দেন এখানে জাস্ট আমরা মানটা যদি জাস্ট বসিয়ে দিই তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে অপশন এ, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে যদি ক্যালকুলেশনটা একটু দেখি, আচ্ছা সো এখানে তো প্লাস মাইনাস একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা আমি কি কোনো জায়গায় ভুল করছি? দেখি এখানে আসলে এক্স এর মান হচ্ছে আচ্ছা এখানে ভুজকোটি উল্টা লিখছি এই জন্যই মিলতেছে না। আচ্ছা, তো এখানে হচ্ছে ভুজ কত, সো তোমরা তো বুঝতেই পারতেছো যে এই এত বড় ক্যালকুলেশন করে ভাইয়ের মাথা মোটামুটি আউট হয়ে গেছে আর কি। তো এখানে ভুজ কত 1/59 আর কোটি কত 43/59। হ্যাঁ এবার মিলবে, এবার আর কোনো গ্যাঞ্জাম হবে না, ঠিক আছে। সো তোমরা জাস্ট একটু, তার মানে দেখতেই পাচ্ছ ভাই এই ধরনের কমপ্লিকেটেড ক্যালকুলেশন থাকলে কিন্তু মহা বিপদ। সো চলো লিখি তাহলে কি হচ্ছে। এখানে প্রথমে আমরা কি করব, এক্স মাইনাস ওয়াই প্লাস কে, তাহলে এখানে এক্স এর মান কত 1/59 মাইনাস ওয়াই কত 53/59 প্লাস কে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার তাহলে এখানে আসবে -42/59 প্লাস কে, তাহলে কে সমান আসবে 42/59, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে আসবে 42/59, পুরোটা গুণ করে দেই তাহলে এটা আসবে 59x মাইনাস 59y প্লাস 42 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে তাহলে, ঠিক আছে। সো আমরা যেটা করব, এক্সাম হলে যখনই দেখবো যে এই ধরনের ম্যাথ পরীক্ষায় চলে আসছে এবং তোমার কাছে যদি মনে হয় ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড, তুমি ম্যাথগুলো না ইনিশিয়ালি স্কিপ করবা, প্রথমে এগুলো করার দরকার নেই। প্রথমে এগুলো করলে মাথা একটু পাজেলড হয়ে যাবে, এগুলো শেষের দিকের জন্য রেখে দিবা। আর আল্লাহর কাছে দোয়া করবা যাতে এই ধরনের ম্যাথ আসলে হয় ওয়াই অক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের সমান্তরাল এরকম কিছু একটা দেয়, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের এই টাইপের ম্যাথ। আমরা পরের টাইপের ম্যাথে চলে যাই। পরের টাইপটা খুবই সিম্পল। পরের টাইপে কি করবে, তোমাকে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিবে x1 y1 আর একটা নির্দিষ্ট সরল রেখা দিয়ে দিবে ax প্লাস by প্লাস c। তোমাকে যেটা বলবে এদের লম্ব দূরত্ব বা দূরত্ব বের করতে, এবং অবশ্যই লাস্টে একক দিতে কিন্তু ভুলবে না। এটা যদি তুমি বের করতে চাও তুমি কি করবা, খুব সহজ, আমরা ফর্মুলা জানি d ইকুয়াল ax প্লাস by প্লাস c, যে ছিল ওই x এবং y এর জায়গায় হচ্ছে x1 y1 বসিয়ে দিবা আর ডিভাইডেড বাই হচ্ছে এদের সহগগুলা জাস্ট লিখে দিবা, ঠিক আছে। আর একটা মডুলাস সাইন দিয়ে দেওয়া খুব ভালো, ঠিক আছে, শুধু উপরেও দিতে পারো কারণ √a² প্লাস b² তো অলওয়েজ পজিটিভই থাকবে। তো মডুলাস দিতে হবে এই কারণে কারণ দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। কি বলেছে, একটা মূল বিন্দু দেওয়া। আচ্ছা মূল বিন্দু দেওয়া থাকতে খুব আনন্দের ব্যাপার, 0 0 ক্যালকুলেশন কম হবে। দেন একটা রেখা দেওয়া আছে সেটা কত 3x মাইনাস 4y প্লাস 5। আমাকে বলেছে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে। সো কি করব, এটা থাকবে নিচে ডিভাইডেড বাই সহগ, সেটা কত 3² প্লাস 4², আর এখানে এক্স আর ওয়াই এর জায়গায় কত বসাই দিব 0, যেটা ইভেনচুয়ালি কত, সেটা ইভেনচুয়ালি 0ই থাকতেছে, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশন খুব সিম্পল হয়ে গেল। এখানে একটা মডুলাস সাইন দিয়ে দিই। আর এমসিকিউ যেহেতু একক না দিলেও হবে, বাট রিটেনে অবশ্যই এককটা লিখতে হবে। তাহলে এখানে যে ক্যালকুলেশন করলে উপরে আসবে কত 5, আর নিচে আমরা এটা গতদিন বলেছিলাম যেগুলো মুখস্থ রাখতে, ঠিক আছে। 3² মানে 9, 4² মানে 16, যোগ করলে √25, তার মানে এখানে আছে কাটাকাটি করলে শুধু 5, ঠিক আছে। তাহলে এটা সিম্পলিফাই করলে অ্যান্সার আসবে হচ্ছে 1। তো আমাদের প্রথমটার অ্যান্সার হচ্ছে 1। ওকে, এবার পরেরটাই চলে যাই। সো পরেরটাও একদম সিম্পল ম্যাথ, জাস্ট ফর্মুলায় মান বসাবা। বিন্দু দেওয়া আছে -2 আর 3, রেখা দেওয়া আছে কত x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। এই যে ইচ্ছা করে এখানে 5টা ওই পাশে দিয়েছে যাতে তোমরা ভুল করো, ওকে। এবার আমি যদি মান বসাই, দেখো এখানে কি হবে, আমি হচ্ছে যে যদি লম্ব দূরত্ব বের করতে চাই d সমান x এর জায়গায় বসাবো -2, y এর জায়গায় বসাবো হচ্ছে 3,
এখানে -5, এখানে একটা মডুলাস দিয়ে দিব, নিচে √1² + 1², ঠিক আছে, এক্স আর ওয়াই এর সহগ। তুমি চাইলে বেশি ভালো দেখাতে গিয়ে -1² লিখতে পারো, বাট ইভেন্চুয়ালি ভ্যালু সেম। তাহলে ক্যালকুলেট যদি করি উপরে কি আসবে দেখো, উপরে আসবে -5 এখানে 10 আসবে, আর এখানে আসবে হচ্ছে √2। তো তুমি যদি ক্যালকুলেট করো এটা চলে আসবে 5√2, ঠিক আছে। সো আই গেস এই ক্যালকুলেশন গুলো তোমরা মুখে মুখেই করতে পারবা। নেক্সট ম্যাথ, যে সরলরেখা 36 বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 6 একক, তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। ফাইন, তাহলে এখন দেখো এটা কিন্তু একটু উল্টা ম্যাথ। উল্টা ম্যাথ বলতে আমাকে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলেছে যেটা কিনা 3,6 বিন্দু দিয়ে যায়। তাহলে 3,6 দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ কি? y - y1 = m × x - x1। তাহলে তুমি যদি এবার ক্যালকুলেট করো, তাহলে এখানে আমরা যেটা পাবো y - 6 = mx - 3m, সবগুলো একপাশে নিয়ে যাও, তাহলে যেটা হবে mx - y - 3m + 6 = 0। তো তুমি চাইলে এটাকে একটু মডিফাই করে লিখতে পারো যে mx, আচ্ছা না, মডিফিকেশনের দরকার নেই, এইভাবেই তুমি রাখো। রাখার পরে এখানে দেখো, এখানে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে m, y এর সহগ কত? y এর সহগ হচ্ছে -1। এবার তুমি এই যে রেখা, এটার কোন একটা বিন্দু, এখানে মূল বিন্দু বলে দিয়েছে, সো মূল বিন্দু থেকে এটার দূরত্ব কত? এটার দূরত্ব হচ্ছে 6 একক। তাহলে তো আমাদের ম্যাথ শেষ। কি করবা দেখো, প্রথমে দেখো এই যে রেখা দেওয়া, এর থেকে 0, 0 দূরত্বটা কত? দূরত্ব তুমি বের করতে চাও, এক্স ওয়াই জায়গায় 0 বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, শুধু থাকবে -3m + 6, ঠিক আছে। আর নিচে হচ্ছে এদের সহগ, তাহলে m² + 1। আর এই দূরত্বটা প্রশ্নেই দেওয়া, কত দেওয়া আছে? 6 দেওয়া। একটা মডুলাস দিয়ে দিতে পারো, তাহলে আরেকটু ভালো হয় আর কি। তো মডুলাস, কারণ দূরত্ব অলওয়েজ হচ্ছে কি হবে? পজিটিভ হবে, এখানে একটা মডুলাস দিয়ে দিই। তো এরপর আমার জাস্ট নরমাল ক্যালকুলেশন। আমি যদি ক্যালকুলেট করি দেখো, আমি মডুলাসটা যদি সরিয়ে ওই পাশে দিই, তাহলে এখানে কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়, এটা আশা করি আমরা জানি। তাহলে এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিতে পারি, ঠিক আছে। দেন আমি হচ্ছে এটাকে ফার্দার ক্যালকুলেট করি। আমি যদি ক্যালকুলেট করি এখানে কি কি আসবে দেখো, আমি 3 দিয়ে এটাকে ভেঙে দেই, তাহলে 3 দিয়ে যদি ভেঙে দিই, এটা আসবে -m + 2, এখানে আসবে হচ্ছে +-2, এখানে আসবে √m² + 1। এটার ক্যালকুলেশনটাও একটু বড়। দেন আমি যদি একটা কাজ করি, পুরোটাকে বর্গ করে দিই, বর্গ করে দিলে এখানে আসবে হচ্ছে -m + 2। আচ্ছা, আমি একবারে কিন্তু 2 - m লিখে দিতে পারি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। 2 - m, এখানে হোল স্কোয়ার, নিচে আসবে হচ্ছে m² + 1, এটা হবে 4, যেহেতু স্কোয়ার করেছি। দেন এখন আমার কাজ কি? m এর মান বের করা। সো m এর মান যদি বের করতে চাই, উপরে দেখো এই যে 2 - m লিখা, হোল স্কোয়ার লিখা যা কথা, m - 2 হোল স্কোয়ার লিখা একই কথা, আমরা এটা গত ক্লাসে শিখেছি। তাহলে এটা যেটা লিখবো m² - 4m + 4, আর নিচেরটা গুণ করে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ওই পাশে যদি পাঠিয়ে দিই, এখানে কত আসে দেখো, 4m² + 4, ঠিক আছে, 4m² + 4। তো এবারও যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে, তাহলে এই 4 কাটা, তারপর হচ্ছে এই m² ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 3m², ঠিক আছে। আর এখানে আসবে হচ্ছে +4m, প্লাস এখানে আসবে 4m = আসবে হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এবার যদি তুমি m কমন নাও, m কমন নিলে এখানে আসবে হচ্ছে 3m + 4 = হচ্ছে 0। তাহলে ইভেন্চুয়ালি তুমি m এর দুটা মান পাবা, একটা মান হচ্ছে 0 আর আরেকটা মান হচ্ছে m = -4/3। সো এই যে ভ্যালুগুলো তুমি পেলা, এই ভ্যালুগুলো এখন আমার এই যে সমীকরণটা ছিল এখানে বসাও। সো প্রথমে যদি তুমি 0 বসাও, তাহলে y = 6 আসে, যেটা আসলে হবে না। তাহলে 0 বসালে হবে না, আমাকে যেটা বসাতে হবে -4/3 বসাতে হবে। তো এখন তুমি যদি এখানে -4/3 বসাও, চলো দেখি কি আসে। তাহলে এখানে y - 6 = -4/3 x - 3, পুরাটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে এটা আসবে thrice y, ঠিক আছে। আর এখানে আসবে হচ্ছে -18, এখানে আসবে হচ্ছে -4x, +12, পুরাটাকে একপাশে নিয়ে আসো, তাহলে এখানে 4x + 3y, আর -12 কে এখানে -30 = হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে 4x + 3y -30, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। চলো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলেছে? মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কোনটি? তাহলে এটাও খুব সিম্পল। দেখো কি কি বলেছে। প্রথম কথা, ঢাল কত? -1। তাহলে এই যে আমি লিখতে পারি যে y = mx + c, যেহেতু এখানে ঢালের মান m দেওয়া, তাহলে এটা হচ্ছে y = -1 দেওয়া, তাহলে -x + c। তাহলে যদি আমি এক পাশে লিখি x + y - c = 0, এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সরলরেখা। তো
তো এই সরলরেখা কি করেছে, মূল বিন্দু থেকে দূরত্ব 4 একক। তাহলে আমি যদি এখানে মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে চাই তাহলে কত পাচ্ছি, 0 + 0 - c √1² + 1², এটা আবার কত, 4। একটা মডুলাস সাইন দিয়ে দিতে পারি, অথবা এই জায়গায় প্লাস মাইনাস দিতে পারি, একটা দিলেই হয়, ঠিক আছে। দেন এখানে √2 আছে, তাহলে এখানে c সমান এটা হচ্ছে 4√2, তো এটা প্লাস মাইনাস দুইটাই হবে। তাহলে আমরা যদি এবার মান বসাই তাহলে x + y, এখানে যদি জাস্ট সিম্পলি মান বসিয়ে দিই x + y, এখানে হচ্ছে c যদি এই পাশে নিয়ে আসি এটা স্টিল প্লাস মাইনাস, যেহেতু হচ্ছে প্লাস মাইনাসই থাকবে, +-4√2 = 0। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। অলরাইট, সো এবার আমরা আমাদের লাস্ট টাইপে চলে যাই, যেটা কিনা 3 স্টার, গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে, দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এখন এই ক্ষেত্রে রেখাগুলো সমান্তরাল হওয়াটা কেন গুরুত্বপূর্ণ? মনে করো আমি তোমাকে দুটো অসমান্তরাল সরল রেখা দিলাম, তাহলে কি তুমি এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা? তুমি তো এদের কোনো ফিক্স মধ্যবর্তী দূরত্ব পাবা না, এক একটার ক্ষেত্রে দূরত্ব এক এক রকম। তো এই জন্য ডেফিনেটলি সরলরেখাগুলো কি হতে হবে, সমান্তরাল হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তো আমাদের মনে রাখতে হবে সরলরেখা হবে সমান্তরাল। এখন তুমি যদি এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে চাও, অর্থাৎ ডি যদি বের করতে চাও, ফর্মুলাটার দিকে লক্ষ্য করো। এখানে এ বি আর এ বির মান কিন্তু সেম, অর্থাৎ এই ভ্যালুগুলো সেম হতে হবে। যদি সেম না হয় তখন কি করবা, সেম না হলে কোন একটা সহগ দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে। দেন এই C1 C2 হচ্ছে আলাদা। আমি একটু ম্যাথ দিয়ে এটা বুঝাবো, তাহলে আরো বেটার বুঝতে পারবা। সেক্ষেত্রে ফর্মুলাটা কত, D সমান C1 - C2 আর এখানে √a² + b²। আমরা একক দিব, মডুলাস দিব, শেষ। কি কি বললাম মনে রাখতে, প্রথম কথা এটা সমান্তরাল হতে হবে, এদের এক্স এবং ওয়াই এর সহগগুলো সেম হতে হবে। যদি কেবলমাত্র তাই, তখনই তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। তো আমরা একটু অঙ্কের মাধ্যমে বুঝি, তাহলে জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হবে। এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে, জিএসটি তে এসেছে। কি বলেছে এখানে, এখানে দেওয়া 4y - 3x। আচ্ছা, এখানে যেহেতু x y এক্সচেঞ্জ করে দেওয়া আছে, আমরা আগে পরের ম্যাথটা করি, একই ম্যাথ আর কি। এখানে x প্রথমে দেওয়া আছে, এগ্রিক উচ্চতে এসেছে। তো দেখো এখানে a আর b এর মান কিন্তু কি সেম, আবার সরি মানে a গুলার মান সেম, x এর সহগের মান সেম, আবার y এর সহগগুলার মান সেম। তাহলে আমি এই অঙ্কটা ডিরেক্ট করতে পারবো। ডিরেক্ট কিভাবে করব, c1 - c2 নিচে হচ্ছে √a² + b²। আমাকে এই দূরত্বটাই বের করতে বলছে, লাস্টে একক দিয়ে দিব। তো আমি যদি ক্যালকুলেট করি, মডুলাস দেওয়ার আর প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে উপরে পজিটিভই আসতেছে। তাহলে এখানে আসবে হচ্ছে আমি যদি বের করি, এখানে আসবে হচ্ছে 9, আর অলরেডি 4² 3² √, এটা মুখস্থ রাখতে বলছে, এটা কত, 5। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। এটা হচ্ছে 9/5। এখন কথা হচ্ছে যে ভাই আপনি কি জানি বলছিলেন অন্যভাবে অঙ্কটা আসতে পারে। মনে করো সেম ম্যাথই আমি দিলাম, সেম ম্যাথ, প্রশ্ন হচ্ছে 4x - 3y + 12 = 0, আর এখানে হচ্ছে 8x - 6y প্লাস 2 দিয়ে গুণ করেছি, তাহলে হচ্ছে 6 = 0। মনে করো সেম ম্যাথটাই দিয়ে বলবে এদের মধ্যবর্তী দূরত্ব কত। এখন তুমি মনে মনে ভাবতে পারো যে ভাই এটা তো মনে করা যাবে না, এটা করা যাবে। কিভাবে করবা, যেভাবে আমি প্রশ্নটা বানাইছি। তুমি যেটা করবা, এখানে 1 নং সমীকরণ ওর মতো রাখবা, সমস্যা নাই। এবার 2 নং সমীকরণকে তুমি একটা কাজ করো, তুমি 2 দিয়ে ভাগ দাও। তো 2 দিয়ে যদি ভাগ দাও, তাহলে সেক্ষেত্রে তুমি কত পাবা, 4x - 3y + 3 = 0, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই মনে করো 2 নং সমীকরণকে আমি নতুন ভাবে সাজিয়ে নিলাম। তাহলে কিন্তু এখন তুমি ম্যাথটা ইজিলি করতে পারছো। তাহলে কি বললাম ভাইয়া, আরেকবার বলি, যেখানে যে ম্যাথগুলো দিবে তারা অবশ্যই সমান্তরাল দিবে এবং এদের সহগগুলো সেম হতে হবে। মাঝে মধ্যে একটু চালাকি করে যে কাজটা করে, সহগগুলো সেম নাও দিতে পারে। না দিলে তুমি কি করবা, অবশ্যই কিছু একটা গুণ ভাগ দিয়ে এটাকে সেম বানায় নিবা। এখন তুমি হয়তো বলতে পারো যে ভাই যদি না মিলে, অবশ্যই মিলবে, কারণ রেখাগুলো কি হতে হবে, সমান্তরাল। না মানে সমান্তরাল না হলে তো অঙ্কই করতে পারবা না, ঠিক আছে। যাই হোক, এবার আমরা যে ম্যাথটা বাদ দিয়ে এসেছিলাম সেই ম্যাথটা করি। এই ম্যাথের কাহিনী খুব সিম্পল, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। সেটা হচ্ছে -3x + 4y + 12 = 0, আর এখানে হচ্ছে -3x + 4y + 3 = 0। তার মানে এখানে সেম ম্যাথ, ঠিক আছে। আমি কি করব, c1 - c2, আর এখানে নিচে কত, √a² + b²। সো এখানে আর মডুলাস দেওয়ার প্রয়োজন নাই, কারণ উপরে এমনি পজিটিভ আসতেছে। আর নিচে কি আসবে, সরি এটা 9 আসবে, আর নিচে কত আসতেছে, 5। তার মানে সেম ম্যাথ, জাস্ট একটু ভ্যালু এদিক সেদিক করে দিয়েছে, आंसर হবে 9/5। তো আমাদের প্রথম দুইটা ম্যাথ হয়ে গেল। এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলেছে, নেক্সট ম্যাথে বলেছে আলফা যদি কিনা সূক্ষ্মকোণ হয় এবং x cos আলফা + y sin আলফা = 5 এবং 4x + 3y = 5, সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত একক।
এখন এই ম্যাথটা এনে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, এখানে কিন্তু এ আর বি মিলে নাই, হ্যাঁ, আর এ আর বি যদি না মিলে তাহলে কিন্তু তুমি এই অঙ্কটা করতে পারবে না। এখন তাহলে করণীয় কি, বা আমরা এখন কিভাবে এটা করতে পারি? সো এটা একটু চিন্তা করে দেখো। মনে করো এখানে একটা রেখা আছে, ঠিক আছে, আবার এখানে একটা রেখা আছে। এখন এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা আমি বলেছি যে এদের মধ্যবর্তী দূরত্ব কত, আলফা যদি সূক্ষ্মকোণ হয়। সো এটা বের করার একটা প্রসেস হতে পারে যে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে, আচ্ছা, সো যেটা আমরা একটা জিনিস চিন্তা করে নেই, সেটা হচ্ছে দেখো আমরা এখানে আলফার কোনো মান দেওয়া নাই, এক্স এর মান মানে কোনো স্পেসিফিক মান দেওয়া নাই। সো আমরা কিন্তু যে এই স্ট্র্যাটেজি ইউজ করে অঙ্কটা করতে পারি না। সো এটা আমাকে একটু চিন্তা করে অঙ্কটা করতে হবে। সো চিন্তাটা কেমন, মনে করো আমি তোমাকে বললাম যে তুমি এই রেখাটা আর এই রেখাটার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো। হ্যাঁ, যেটা কিনা হয়তো মানে আমি জানি না, বাট তুমি যদি একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করো, সেটা হচ্ছে মনে করো যেহেতু এরা পরস্পর সমান্তরাল, যেমন আমি যদি কিনা আরেকটু স্পেসিফিক করে ছবিটা আঁকার চেষ্টা করি, দেখো এখানে মনে করো প্রথমে আমি অক্ষ আঁকলাম, অক্ষ আঁকার পরে মনে করো এখানে কোনো একটা বিন্দু আছে, আর এইখানে মনে করো একটা সমান্তরাল রেখা, এখানে মনে করো আরেকটা সমান্তরাল রেখা। এখন তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ হচ্ছে এই দুই সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে। তো আমি একটা চালাকি করি, চালাকিটা হচ্ছে আমি প্রথমে মূল বিন্দু থেকে প্রথম যে রেখা সেটার দূরত্ব বের করি, দেন আবার মূল বিন্দু থেকে দ্বিতীয় যে রেখা সেটার দূরত্ব বের করি। সো পুরা দূরত্ব থেকে অন্য দূরত্বটা আমি বিয়োগ করে দিই, ঠিক আছে। এই যে পুরাটা হচ্ছে সাদাটা, ঠিক আছে, সাদাটা থেকে যদি আমি বেগুনিটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি হলুদটা পেয়ে যাব, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝবেন কোনটা বড় কোনটা ছোট? এই ঝামেলা দূর করার জন্য আমরা যেটা করবো, মডুলাস সাইন দিয়ে দিব, কারণ মডুলাস দিলে রেজাল্ট অলওয়েজ পজিটিভই আসবে। স্ট্র্যাটেজি বোঝা গেছে? তাহলে দেখো আমি কি করব, প্রথমত আমি যেটা করব, 0 0 থেকে আমি 4x প্লাস 3y তারপর -5 = 0 এটা দূরত্ব বের করব। এরপর আমি যেটা করব, 0 0 থেকে আমি x cos আলফা প্লাস y sin আলফা -5 = 0 দূরত্ব বের করব। দেন আমি এই দুটো দূরত্বর কি বললাম, যে প্রথমে মনে করো পুরো দূরত্ব বের করেছি, এরপর বেগুনিটা বের করেছি, একটা থেকে জাস্ট আরেকটা বিয়োগ করে দিব, শেষ। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রথমটার ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, প্রথমটা যদি দূরত্ব বের করি d, তাহলে d সমান যেটা আসবে, এখানে হচ্ছে 0 0 যদি বসাই তাহলে জাস্ট -5, এখানে আসবে হচ্ছে √, এটা হচ্ছে 4² প্লাস 3², ঠিক আছে, এটাও মানে 5 আমরা জানি। তার মানে এখানে আমরা যে দূরত্বটা পাচ্ছি মডুলাস সাইন যদি দিয়ে দিই, এখানে আমরা যে দূরত্ব পাবো এটা হচ্ছে 5/5 which is eventually 1, ঠিক আছে। আচ্ছা, তো একটা দূরত্ব বললাম, মনে করলাম এটা d1, দেন আমি পরের দূরত্ব বের করি which is d2। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এখানে যেটা হবে উপরে উপরে কি আমি 0 0 বসাবো x y এর জায়গায়, তাহলে এখানেও শুধু থাকবে -5। নিচে একটা গুড নিউজ ঘটবে, সেটা হচ্ছে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, সেটাও কত 1। তাহলে এই ক্ষেত্রে আমি যে দূরত্বটা পাচ্ছি সেটা হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে এখানে আসবে, আমি পাবো হচ্ছে শুধু মডুলাস দিয়ে দিই, তাহলে এখানে পাবো হচ্ছে 5। তার মানে বুঝতেই পারছি কোন দূরত্বটা বেশি দূরে আছে, আমি জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব। তাহলে আমি যদি কিনা এবার d1 আর d2 মানে d1 মাইনাস d2 মডুলাস দিয়ে দিব যাতে কোনো ভুল না হয়। তাহলে এখানে একটা কত 1 - 5, তার মানে এখানে আসবে হচ্ছে 4, লাস্টে একক দিয়ে দিব, অ্যান্সার হচ্ছে 4। তো এই ম্যাথটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। আমরা যে ম্যাথগুলো একটু মনে হবে যে একটু বুদ্ধিদীপ্ত বা একটু ট্রিক্স আছে, সেগুলো কিন্তু আমরা আলাদা করে একটু মার্ক করে রাখলে যেটা হবে, আমরা যখন পরীক্ষার আগের রাতে সব রিভিউ দিব তখন আমরা প্রথমে ফর্মুলাগুলো রিভিউ দিব, আর যেই ম্যাথগুলো একটু ট্রিকি সেগুলো রিভিউ দিব, এতে কিন্তু আমাদের সময় অনেক বেঁচে যাবে। অলরাইট, নেক্সট ম্যাথে কি বলেছে, দুইটা রেখা দেওয়া আছে, এদের লম্ব দূরত্ব কত। এবং অলরেডি আমি তোমাদেরকে বলেছি যখন কিনা এরকম সিনারিও থাকবে সহগগুলা সেম করে নিতে হবে। সেখানে অলরেডি সহগ সেম করা আছে, আমি জাস্ট একটু সাইড ডানে বামে ঠিক মতো নিয়ে আসি। তাহলে -x + y -4 = 0, আর এখানে আসবে হচ্ছে -x + y এখানে = 0, ঠিক আছে। এবার আমি জাস্ট যদি মানগুলা বসাই, মধ্যবর্তী দূরত্ব তাহলে কি c1 - c2, কারণ এখানে c2 তো 0ই, আর নিচে কি হবে 1² + 1², প্লাস মাইনাস আমি আর ঠিক করলাম না কারণ অ্যান্সার সেমই আসবে। তাহলে এখানে 4/√2 সিম্পলিফাই করলে 2√2, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি 2√2, ঠিক আছে। এবার আমি যদি নেক্সট ম্যাথে চলে যাই, নেক্সট ম্যাথে কি বলেছে, একটা রেখা দেওয়া আছে, সেটা থেকে 2 একক দূরবর্তী সমান্তরাল একটি রেখার সমীকরণ কি হবে, ফাইন। তাহলে আমি যদি কিনা একটা রেখা দেওয়া থাকে হচ্ছে 12x - 5y - 7 = 0, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ কি, সমান্তরাল রেখা হচ্ছে 12x - 5y + k = 0। এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করি, সেটা কত আসবে,
কে মাইনাসে মাইনাসে +7 মানে C1 - C2। ধরো এই যে আমি যে এটাকে 1 নং ভাবলাম, এটাকে 2 নং ভাবলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, নিচে আসবে √12² + 5² এবং এই দূরত্বটা কত 2। আমার কাজ হচ্ছে কে এর মান বের করা। তো আমি যদি এখন সিম্পলিফাই করি, এখানে একটা মডুলাস দিয়ে দিই, অথবা এখানে মডুলাস না দিয়ে এটার সামনে প্লাস মাইনাস দিতে পারি, একই কথা। ওকে, তাহলে এবার দেখো এখানে √12² + 5²। আমি তোমাদের অলরেডি এটা গতদিনও মুখস্থ রাখতে বলেছিলাম যে 12² মানে 144, 5² হচ্ছে 25, যোগ করলে 169, √169 করলে আসবে শুধু 13। তাহলে কে +7 এখানে 13 ইকুয়াল ±2, ক্যালকুলেট করলে এখানে আসবে কে +7 এখানে আসবে ±26। ঠিক আছে, এবার আমি কে এর মানগুলো বের করি। কে এর মান একবার যদি আমি পজিটিভ নেই, পজিটিভ নিলে কে এর মান পাবো হচ্ছে 26 - 7 which is 19। আবার আমি যদি কে এর মান নেগেটিভ নেই, মানে এই প্লাস মাইনাসের জায়গায় নেগেটিভ নেই, তাহলে -27 - 7, তাহলে এখানে যেটা আসবে -33। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা অ্যান্সার পাচ্ছি, আমরা কে এর মান হচ্ছে একবার হচ্ছে বসাবো 19, তাহলে আমরা অপশন এ পেয়ে যাচ্ছি। আর কে এর মান -33, এটা অপশনে নাই, কোথাও +30 দিয়ে আছে কিন্তু মাইনাস না নাই, তার মানে আমাদের এটাই অ্যান্সার। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের 6 নাম্বার ক্লাস। সো আমন্ত্রণ রইল পরবর্তী লেকচারের জন্য। আসসালামু আলাইকুম।